নিউজ 18 প্রাইমে এবার নজর রাখবো পূর্ব মেদিনীপুরে প্রথম হতে হবে নন্দীগ্রামকে। আত্মতুষ্টি নয়, বুথে বুথে কাজ করার নির্দেশ। নন্দীগ্রামের কর্মী সভা থেকে ঠিক কি নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আরো বিস্তারিত জানবো আবিরের কাছ থেকে। আবির, দেখো, জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে তিনি নন্দীগ্রামে এসেছিলেন এবং তারপর আজকে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর তার জন্য কর্মী সভায় যোগদান করতে তিনি নন্দীগ্রামে এসে পৌঁছেছেন। এবং নন্দীগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বা এই ভোটের রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিরুলিয়া, সেখানে কর্মী সভা চলছে। সেখানে তিনি উল্লেখ করেছেন যে নন্দীগ্রাম হচ্ছে তৃণমূলের শক্ত ঘাঁটি। যিনি এখন এখানে রয়েছেন, অর্থাৎ নাম না করে শুভেন্দু অধিকারীর কথা বলেছেন, তিনি উল্লেখ করেছেন যে তাকে ব্যক্তিগত আক্রমণ করতে আসেনি, এখানে এসেছি হচ্ছে পবিত্র করকে জেতাতে এসেছি। এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন যে নন্দীগ্রামের এই লড়াই, নন্দীগ্রামের জমি রক্ষার যে লড়াই, নন্দীগ্রামের সঙ্গে লড়াই আন্দোলনের নাম জড়িত রয়েছে। তাই নন্দীগ্রামের এবারে নির্বাচনের লড়াই এই মাটিকে পবিত্র করার লড়াই। একই সঙ্গে তিনি যারা দলের কর্মীদের যারা এখানে রয়েছেন, হাজির রয়েছেন, তাদেরকে টার্গেট বেঁধে দিয়েছেন এবং বলেছেন যে নন্দীগ্রামের এই লড়াইয়ের ক্ষেত্রে কোনো রকম আত্মতুষ্টিতে তো ভুগলে হবে না। বুথ ধরে ধরে কাজ করা শুরু করা হয়েছিল এবং সেই কাজ শুরু করা হয়েছে। এবং সেই কাজ করতে গিয়ে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হলে যারা প্রত্যেকদিন প্রচারে বেরোচ্ছেন, তারা যেন মানুষের সঙ্গে কথা বলেন এবং এখানকার মানুষের কি কি বিষয় নিয়ে দাবি রয়েছে সেই বিষয়ের জন্য একটা তালিকা তৈরি করেন এবং 6 মাসের মধ্যে পবিত্র কর জিতলে সেই ধরনের সমস্ত কাজ সম্পূর্ণ করে দেওয়া হবে। এবং এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন যে পূর্ব মেদিনীপুর থেকে নন্দীগ্রামকেই প্রথম হতে হবে। তিনি উল্লেখ করেছেন যে এখানকার বিধায়কের সঙ্গে মানুষ জনসংযোগ করতে পারেন না। তিনি বলেছেন যে বিধায়ককে যদি এলাকার মানুষ যদি প্রশ্ন করে যে রাস্তা ভেঙে গেছে, রাস্তার কাজ কবে হবে, তিনি সেই সংক্রান্ত প্রশ্নের উত্তর না দিয়ে তিনি ধর্মের কথা বলেন বাড়িতে গেরুয়া ধ্বজা লাগাতে হবে। তিনি এই নিয়ে তিনি আক্রমণ করেছেন। এবং একই সঙ্গে তিনি বলেছেন যে এই লড়াই, এই যে নন্দীগ্রামের ক্ষেত্রে তারা যে লড়াই করছেন, সেখানে তারা দেখেছিলেন যে তিনি যখন গত জানুয়ারি মাসে তার সেবাশ্রয় প্রকল্প শুরু করেছিলেন, তখন ভুল বোঝানো হয়েছিল, কিন্তু মানুষ স্বাস্থ্যের সুবিধা পেয়েছেন। এবং আগামী দিনে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস জিতে আসার পর প্রথম কাজ রাজ্য সরকারের তরফ থেকে যেমন দুয়ারে স্বাস্থ্য করা হবে, এবং তেমনি নন্দীগ্রামের প্রত্যেক কটা গ্রাম পঞ্চায়েত এলাকায় দুটি করে সেবাশ্রয়ের স্বাস্থ্য শিবিরও তিনি করবেন। এই প্রসঙ্গের কথা তিনি কর্মী সভাতে দলের যারা কর্মীরা রয়েছেন, নেতারা যারা এসেছেন, তাদের সামনে এখনো পর্যন্ত উল্লেখ করেছেন। আবির, আরেকটা বিষয় একটু ক্লিয়ারলি জানতে চাইবো। একদিকে যেরকম এই যে তুমি বলছিলে যে আত্মতুষ্টি নয়, বুথে বুথে কাজ করার নির্দেশ দেওয়া হচ্ছে এবং 21-এর ভোটে 24-এর ভোটে যে বুথগুলোতে একটু রেজাল্ট খারাপ হয়েছে সেখানে আরো বেশি করে জোর দেওয়ার কথা বলা হচ্ছে, তাই তো? একেবারেই তাই। এবং তিনি বলেছেন যে এখানে যাকে প্রার্থী করা হয়েছে তিনি তো এখানকারই বাসিন্দা, তিনি এখানেই থাকেন, বাইরে থেকে নিয়েছে তারা কোনো প্রার্থীকে করেননি। এবং এই প্রসঙ্গে তিনি কটাক্ষ করে বলেছেন যে এখানকার যিনি বিধায়ক তিনি নন্দীগ্রামে থাকেন না, নন্দীগ্রামে যাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে তিনি কিন্তু এখানে থাকেন। এবং এই প্রসঙ্গের কথা বলতে গিয়ে তিনি মনে করিয়েছেন যে 2021 এবং 2024-এ যে সমস্ত বুথগুলিতে তৃণমূল কংগ্রেস পিছিয়ে গিয়েছে, সেই সমস্ত এলাকাতে আরো বেশি করে যেতে এবং সেই সমস্ত এলাকাতে গিয়ে যারা প্রচারের দায়িত্ব রয়েছেন মানুষের সঙ্গে কথা বলে তাদের কোথায় কি ধরনের কোন অসুবিধা রয়েছে সেই অসুবিধার তালিকা তারা যেন দ্রুত তৈরি করেন। আবির, আরো একবার একটু তোমার কাছ থেকে জানতে চাইবো, নন্দীগ্রামে সেবাশ্রয় নিয়ে ভুল প্রচারের একটা অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ। তিনি বক্তব্যের শুরুতেই করেছেন যে তিনি এর আগে গত 14ই জানুয়ারি তিনি এসেছিলেন এবং তাতে তিনি উল্লেখ করেছেন যে এই আসার পরে তিনি যখন সেবাশ্রয় করেছিলেন, এখানকার অনেকাংশের মানুষকে ভুল বোঝানো হয়েছিল, বলা হয়েছিল ভুল ওষুধ দেওয়া হবে, যথাযথভাবে চিকিৎসক আসবেন না, যারা চিকিৎসা করবেন তারা যথাযথভাবে মানুষকে পরিষেবা দিতে পারবেন না। তিনি উল্লেখ করেছেন এটা ভুল বলে প্রমাণিত হয়েছে। সমস্ত ধর্মের সমস্ত বর্ণের মানুষজন এখানে এসছেন এবং তারা কি কি ধরনের সুবিধা পেয়েছেন সেটা এলাকার মানুষজন বুঝতে পারছেন। ফলে আগামী দিনও এই নন্দীগ্রাম জুড়ে তারা যে আরো স্বাস্থ্য পরিষেবা, তিনি উল্লেখ করে পরিষ্কার করে বলেছেন যে রাজ্য সরকারের তরফ থেকে নন্দীগ্রামে দুয়ারে স্বাস্থ্য হবে এবং পবিত্র করের উদ্যোগে নন্দীগ্রামের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এলাকায় সেবাশ্রয়ের মডেল ক্যাম্প হবে। এবং এই প্রসঙ্গের কথা মনে করতে গিয়ে বলেছেন নন্দীগ্রামের ঠিক বিপরীত পারে ডায়মন্ড হারবারে তিনি থাকেন, ডায়মন্ড হারবারের পাশাপাশি নন্দীগ্রামের মানুষেরও খেয়াল তিনি রাখবেন, তিনি এখানে বারবার ধরে আসবেন। বেশ, আরো একবার জানাবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামে যে সভা, সেই সভা থেকে পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামকেই প্রথম হতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। এবং শুধু তাই নয়, আত্মতুষ্টি নয়, বুথে বুথে কাজ করতে হবে কর্মী সমর্থকদের। 21-এর ভোটে 24-এর ভোটে যে বুথগুলোতে রেজাল্ট একটু হলেও খারাপ হয়েছে বা রেজাল্ট খারাপ হয়েছে সেই সব বুথে জোর দিতে হবে, সেই সব বুথে বেশি করে ফোকাস করতে হবে। নন্দীগ্রামের কর্মী সভায় এমনটাই নির্দেশ দেন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়,
নাম না করে শুভেন্দু অধিকারীকেও নিশানা করেন তিনি। নন্দীগ্রামের বিজেপি প্রার্থীকে নিশানা করেন। তৃণমূল প্রার্থী পবিত্র কর নন্দীগ্রামে থাকেন, বিজেপি প্রার্থী নন্দীগ্রামে থাকেন না বলে তোপ। শুভেন্দু অধিকারীকে নাম না করে আজ নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের বিজেপি প্রার্থীকে নিশানা। তৃণমূল প্রার্থী পবিত্র কর নন্দীগ্রামে থাকেন, কিন্তু বিজেপি প্রার্থী যিনি নন্দীগ্রামের, তিনি থাকেন না নন্দীগ্রামে বলে তোপ। বিজেপি প্রার্থী ধর্মের রাজনীতি করেন বলে তোপ। নাম না করে শুভেন্দু অধিকারীকে আজ নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেন, নন্দীগ্রামের বিজেপি প্রার্থীকে কিভাবে নিশানা করলেন অভিষেক? তৃণমূল প্রার্থী পবিত্র কর, তিনি নন্দীগ্রামের বাসিন্দা, নন্দীগ্রামে থাকেন, সেরকমই প্রার্থীকে দাঁড় করানো হয়েছে যিনি নন্দীগ্রামে থাকেন। কোনো বাইরে থেকে কাউকে দাঁড় করানো হয়নি, কিন্তু যিনি বিজেপি প্রার্থী তিনি নন্দীগ্রামে থাকেন না বলে তোপ। বিজেপি প্রার্থী ধর্মের রাজনীতি করেন বলেও তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ফোকাস করতে হবে কোন দিকগুলোয়। আজ একাধিক নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, একাধিক ভাবে চেষ্টা করেছেন যাতে কর্মী সমর্থকদের মনে অক্সিজেন যোগাতে পারেন। কারণ পূর্ব মেদিনীপুরে প্রথম হতে হবে নন্দীগ্রামকে, আত্মতুষ্টি নয়, বুথে বুথে কাজ করতে হবে, কর্মী সমর্থকদের বুথে বুথে ঝাঁপাতে হবে, কাজ করতে হবে, এমনটাই নির্দেশ। শুধু তাই নয়, ফোকাসে থাকবে সেই সব বুথগুলো বেশি করে যেখানে 21-এর ভোটে 24-এর ভোটে খারাপ ফল হয়েছিল। নন্দীগ্রামের কর্মী সভায় আজ এই নির্দেশগুলি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিউজ